এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছে মোহাম্মদ জাকির আহমদ। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রতিদিন এবং সেই অভিযান অব্যাহত রয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। আপনারা জানেন যে প্রতিদিন কিন্তু সিলেট শহরের বিভিন্ন সড়কে অবৈধ ফুটপাত, তারপরে গাড়ি পার্কিং করা বা বিভিন্নভাবে কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করা, তাদের বিরুদ্ধে কিন্তু এর আগেও আলটিমেটাম দিয়ে গেছেন এই জায়গায় যাতে এই রাস্তা অর্থাৎ সিলেটের অত্যন্ত ব্যস্ততম এলাকা সিলেটের পুলের মুখ অর্থাৎ ক্রিন ব্রিজের মুখ যেটি রয়েছে সেটিতে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকবার আলটিমেটাম দেওয়ার পরও কিন্তু এখানে বারবার তারা অবৈধভাবে কিন্তু এখানে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন এবং এ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেসব যারা অবৈধভাবে কিন্তু ফুটপাত দখল করে যারা ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন তাদের বিরুদ্ধেই কিন্তু মূলত আজকের এই অ্যাকশন অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বরত যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে নিয়মিত সেই অভিযান অব্যাহত রেখেছেন। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মহামূল্যবান মতামত তো অবশ্যই রয়েছে। আপনারা জানেন যে সিলেটে আলটিমেটাম দেওয়ার পরেও তাদেরকে অনুরোধ করার পরেও নোটিশ দেওয়ার পরেও সিলেটে অবৈধভাবে রাস্তা জুড়ে যে ফুটপাতে জুড়ে যে যারা ব্যবসা পরিচালনা করেন, যারা বিভিন্নভাবে কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করেন, রাস্তায় পার্কিং করেন, তারপরে রাস্তায় ফুটপাতে ব্যবসা করতেছেন অবৈধভাবে, তাদের বিরুদ্ধেই কিন্তু মূলত এই মুহূর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন এবং তাদেরকে এখান থেকে সরার জন্য এবং অনেককে আমরা দেখেছি ইতিমধ্যে জরিমানাও করেছেন। এর আগে কিন্তু তাদেরকে বেশ কয়েকবার বলা হয়েছে যে রাস্তায় যাতে জনদুর্ভোগ সৃষ্টি না করা হয় এবং রাস্তায় যাতে কোনোভাবে পার্কিং বা এখানে কোনোভাবে যাতে ব্যবসা পরিচালনা না করেন তাদের জন্য কিন্তু বারবারও তাদেরকে বলা হয়েছে। তারপরেও কিন্তু তারা সেটি মানতে নারাজ। আবারও কিন্তু পুনরায় তারা এখানে বসার পর 2 দিন 3 দিন তাদেরকে বলা হয়েছে, তারপরেও কিন্তু তারা বসেন। তাদের বিরুদ্ধে মূলত সিলেট সিটি কর্পোরেশনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এখানে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মুহূর্তে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশের টিমও কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে বিভিন্নভাবে যারা জনদুর্ভোগ সৃষ্টি করছেন, রাস্তার দুই পাশে যারা ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন এবং রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করতেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। এবং আমরা একটু আগে দেখেছি সিলেটের যে ক্রিন ব্রিজের মুখ যেটি রয়েছে অর্থাৎ বার্থকলার একাংশ, এই সাইড দিয়ে কিন্তু তাদের নিয়মিত সেই অভিযান অব্যাহত রয়েছে। আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং তাদের অর্থাৎ অভিযান অব্যাহত রয়েছে। অর্থাৎ রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করে যারা ফুটপাত দখল করে যারা ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন, যারা জনদুর্ভোগ সৃষ্টি করছেন এবং রাস্তায় আপনারা দেখেছেন যে রাস্তার দুই পাশে তারা বিভিন্নভাবে দোকান দিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে কিন্তু মূলত আজকের এই অভিযান। এবং এই মুহূর্তে এখানে সিলেট সিটি কর্পোরেশনের এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং তিনি সেই অর্থাৎ ওনার যে অভিযান সেটি অভিযান কিন্তু অব্যাহত রেখেছেন। আমরা ওনার সাথেও কথা বলার চেষ্টা করব এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু অনেকে এসেছেন, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং সিলেট সিটি কর্পোরেশনের নিয়মিত যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে প্রতিদিন সিলেট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যারা জনদুর্ভোগ সৃষ্টি করেন, যারা অবৈধভাবে ফুটপাত দখল করে পার্কিং সহ যারা ফুটপাত দখল করে যারা ব্যবসা করেন তাদেরকে আগে জানানো হয়েছে এই ধরনের ব্যবসা থেকে পরিহার করার জন্য। তাদেরকে বারবার নোটিশ দেওয়ার পরেও যারা এখানে জনদুর্ভোগ সৃষ্টি করতেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং তাদেরকে
আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের অর্থাৎ পুলের মুখ বার্থখোলা যেটি রয়েছে, অর্থাৎ ক্রিন ব্রিজের মুখ যেটি রয়েছে, সেখানে আমরা অবস্থান করতেছি এবং ফুটপাত জুড়ে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে বোঝাচ্ছেন। এর আগেও কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করতেছেন এবং তারপরেও এই এলাকা আপনারা জানেন যে অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা এবং এলাকায় বারবার কিন্তু এখানে জনদুর্ভোগ সৃষ্টি হয়, জ্যাম লেগে যায় এবং দীর্ঘ যানজটের কারণে এই যারা ব্যবসায়ী যারা রয়েছেন, দোকান ব্যবসায়ী যারা রয়েছেন, যা পথচারী যারা রয়েছেন, তারা কিন্তু এই দুর্ভোগে পড়তে হয়। আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করতেছি। সাথে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মুহূর্তে এখানে রয়েছেন এবং তিনি ওনার যে অভিযান সেটি কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের বার্থখোলা অর্থাৎ ক্রিন ব্রিজ এলাকাতে আমরা এই মুহূর্তে রয়েছি। আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি বৃষ্টি চলে এসেছে। আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে বৃষ্টি চলে এসেছে। দর্শক, আপনাদেরকে যেমনটি আমরা জানাচ্ছিলাম, সিলেটের এই মুহূর্তে আমরা রয়েছি বার্থখোলা ক্রিন ব্রিজের একাংশ জায়গা। আপনারা জানেন যে সিলেট সিটি কর্পোরেশন নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আপনারা জানেন রাস্তা জুড়ে যারা অবৈধভাবে জনদুর্ভোগ সৃষ্টি করেন, ফুটপাত দখল করে যারা জনদুর্ভোগ সৃষ্টি করতেছেন, যারা অবৈধভাবে পার্কিং করে রাস্তা দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এই সিলেট সিটি কর্পোরেশনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সিটি কর্পোরেশন অর্থাৎ সিলেটের বার্থখোলা এলাকায় আমরা রয়েছি এবং এই এলাকা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এই এলাকায় সবসময় যানজট লেগেই থাকে এবং সেই যানজট মূলত এখানে অবৈধভাবে গড়ে ওঠা যে গাড়িগুলা পার্কিং, যত্রতত্র পার্কিং, তারপরে এখানে অবৈধভাবে যারা ব্যবসা পরিচালনা করেন তারাই কিন্তু মূলত এখানে করেন। আমরা এই মুহূর্তে